sp। তার মানে যে কোনো একটা কম্পোনেন্ট alkynes, aldehydes on ketone from alkynes, যখন আমি একটা sp কার্বনকে এখানে দেখব, ওটাই বলছি, alkynes, preparation from alkynes। এবার যখন আমি এই ধরনের কোন একটা গ্রুপকে দেখছি sp হাইব্রিডাইজ গ্রুপ, তখন অ্যালকাইন থেকে কিভাবে কনভার্ট করব? অ্যালকাইন থেকে ফার্স্ট স্টেপ অফ কনভার্সন, প্রথমটা অ্যালকাইন। অ্যালকাইন্স থেকে আমি যদি এখানে একে কোন রকমে অ্যালকোহলে নিয়ে যেতে পারি, দেখ আবার হাইড্রোকার্বনের চ্যাপ্টার চলে গেল। তাহলে কি করতে হবে? একে আমি যদি H2O কনসেন্ট্রেটেড H2SO4 দিই, হাইড্রোকার্বনের চ্যাপ্টারেই ছিল অ্যালকাইনের রিঅ্যাকশনে, তাহলে কি তৈরি হবে? সেখানে আমার অ্যালকোহল তৈরি হবে, বা একে আমরা কি বলি, ইনল তৈরি হবে, অ্যালকোহল, রাইট? এইবার ফার্দার যখন আমি ইনল পেয়ে গেছি না, ইনল কি হবে? ইট উইল আন্ডারগো টটোমারাইজেশন। এটা টটোমারাইজেশন শো করবে। যখন এটা টটোমারাইজেশন শো করবে, তখন দুটো জিনিসই পসিবল। তার মানে কি, এই হাইড্রোজেনটা আবার এখানে এসে লাগবে, তার মানে এটা CH3 CHO তৈরি হবে, তাই তো? রাইট? ডাবল বন্ডটা এখানে শিফট করছে। কিভাবে শিফট করে? ডাবল বন্ড যদি শিফট করতো, আমি এটাকে আবার ভেঙে দেখাচ্ছি, এইটা যদি অক্সিজেনের উপরে আসে, তারপরে অক্সিজেন থেকে আবার এখানে আসবে না, সেটাকেই ডাইরেক্টলি এরকম ভাবে লেখা হয়েছে। ক্লিয়ার? তাহলে এইটা যখন টটোমারাইজেশন শো করবে, আবার বলছি, GOC টটোমারাইজেশন, তাহলে আছে তো জিনিসগুলো, পুরোনো জিনিসই আছে, আর অন্য কিচ্ছু নেই। তাহলে আমি এই প্রোডাক্টটা পাচ্ছি। এইবার এখানে তাহলে CH2OH মানে অবভিয়াসলি এটা CH3 ছিল। এই যে টোটাল প্রসেসটা, এই প্রসেসটা আমি এই অ্যালকাইলের ক্ষেত্রে, যে কোনো অ্যালকাইনের ক্ষেত্রে করতে পারি, যে কোনো আমার অ্যারোমেটিক গ্রুপ ইনভলভ আছে, অ্যারোমেটিক গ্রুপের ক্ষেত্রে করতে পারি, যে কোনো অ্যালকানলের ক্ষেত্রে করতে পারি। অ্যালকানল মানে সেখানে কি থাকবে? অ্যালকিল গ্রুপের সঙ্গে OH, অ্যালকোহল, তাই তো? চলো লেখো। এবার দেখ, একটা সিম্পল প্রবলেম বলি, এই প্রবলেমটা খুব পপুলার প্রবলেম। টটোমেরিজম আন্ডারগো করছে এই কারণে, ইনল ফর্মে গেলেই সেটা কি হবে? অ্যালডিহাইড ফর্মে আসবে, তাই না? কিটো ফর্ম তো, অ্যালডিহাইডটা তো কিটো ফর্ম, সেই জন্যই কোন রকমের অ্যালকোহলের ফর্মে নিয়ে আসতে হবে অ্যালকিল গ্রুপ থেকে। হ্যাঁ সেটা বুঝলাম, কিন্তু তোমার এটা অ্যালডিহাইড ফর্মেও স্টেবল থাকতে পারে নাকি না? অ্যালডিহাইড কখনোই থাকে না, দুটোই আলাদা আলাদা ফর্মে থাকে। কেন? ওদের শিফটিং হয় সারাক্ষণ, 1 সেকেন্ডে 1 বিলিয়ন টাইমস। অ্যালডিহাইড? হ্যাঁ। তাহলে অ্যালকিল গ্রুপের থেকে যখন আমরা অ্যালকিল গ্রুপকে দেখবো, সাপোজ অ্যালকাইন, অ্যারোমেটিক অ্যালডিহাইড, আমাকে এরকম একটা গ্রুপ দিয়ে দেবে, তো এটা তো অ্যারোমেটিক। এইবার সমস্যাটা হচ্ছে
তার মানে এই অ্যালকাইন, এটাও তো অ্যালকাইনের ফর্মেশনই আছে, তার মানে এটাকে কি হবে যাবে অ্যালকাইন, যেহেতু অ্যারোমেটিক আছে একে আমরা কি বলবো অ্যারাইন, তাই তো, একে তখন আমরা বলে দেবো অ্যারাইন, রাইট? যখন অ্যারাইন হয়ে যাবে তাহলে এর ক্ষেত্রে H2O দেব, H2SO4 দেব। ওই বৃষ্টি হচ্ছে দেখতে জোরে। পাম্প বন্ধ করো, পাম্পটা বন্ধ করো। CHOH পাচ্ছে, রাইট? যখন এটাকে ফার্দার আমি আবার নিতে শুরু করব, what I'll get, CH2Cl CHO তৈরি হয়ে যাবে। ডিপেন্ড করবে দ্য নাম্বার অফ কার্বন সেখানে কতটা আছে তার উপর। যদি দুটো কার্বন থাকে তাহলে CH2CHO তৈরি হবে। যদি আমি একটা সিঙ্গেল কার্বনে করতাম এটা তাহলে কি হলো, টটোমেরিক শিফট হলো। হ্যাঁ না, এটা এখানে গিয়ে তো স্টেবল হয়ে গেল, যেহেতু এখান থেকে তো আর পাই ক্লাউড সরার কোনো ইয়ে নেই। সিঙ্গেল সি থাকে তখন কি হবে, যখন সিঙ্গেল সি ধর এন্ড রেজাল্ট হিসাবে এটা দেওয়া আছে হচ্ছে এইখানে, পসিবল তাই না, হতে পারে না তো। তাহলে এর ক্ষেত্রে যদি সিঙ্গেল সি থাকে আমার, তার ক্ষেত্রে কোনো মতেই অ্যালকাইন থেকে বা অ্যারাইন থেকে রিঅ্যাকশনটা নেওয়া সম্ভব নয়। অ্যারোমেটিক রিং দিয়ে পসিবল নয়, কার সঙ্গে বন্ড তৈরি করবো, তাহলে মিনিমাম দুটো। তাহলে বাই দিস প্রসেস we cannot produce benzaldehyde. এই প্রসেসটাতে আমরা বেনজালডিহাইড তৈরি করতে পারবো না, রাইট? কি করে হবে, একটাই তো কার্বন আছে, শিফটিং হবে কি করে, কেন মানে অনুযায়ী কোয়েশ্চেন্স গুলো বলে দেবো, আলাদা করে সময় হয় না। চলো দেখো, হাউ উড ইউ কনভার্ট propine, how would you convert propine into propanone? আচ্ছা, আগের রিঅ্যাকশনে এখানে আমি একটা জিনিস বারবার মেনশন করতে ভুলে গেছি, এর সঙ্গে HgSO4 থাকবে। এখানে একটা করে টটোমেরিক শিফটে আনার জন্য আমার HgSO4 থাকবে, H2SO4 আছে প্লাস HgSO4, তবেই টটোমেরিক। হ্যাঁ আচ্ছা, আগেরটাতেও লিখে রাখো, ঠিক আছে, ওটা HgSO4টা লিখে রাখো। দুটো থেকেই সালফেট হবে, কিন্তু যেটা হবে সেটা হচ্ছে মার্কারির আয়নটা ইলেকট্রন ডেলিভার করবে, তাহলে ইলেকট্রন ক্যারিয়ার হিসেবে কাজ করবে। আচ্ছা, এখানে কি বললাম, হাউ উড ইউ কনভার্ট, বোর্ডের কোশ্চেন তাই তো, যেই তো আসে। শোনো, সিবিএসসি এমন একটা বোর্ড যেটা যেই বোর্ড বলে আলাদা কিছু হয় না, তার কারণ একটাই, এনটি এর আগে সিবিএসসি যত রকমের নিট, এআইপিএমটি বা যেই যতগুলো পরীক্ষা হতো সেগুলো সিবিএসসি নিত। ইভেন ইউজিসি নেট যেটা পিএইচডি পরীক্ষা সেটাও সিবিএসসি কন্ডাক্ট করতো। তোমার দাদু মোদি এসে এটাকে চেঞ্জ করেছে, ওর দাদু, নিজে তো পড়াশোনা করতে হয়নি, লোকজনের প্যারিশানি আরো বাড়িয়ে দিয়েছে। হাউ উড ইউ কনভার্ট
প্রোপাইন ইনটু ইন্টু কি বললাম, প্রোপানন বা প্রোপানটুয়ল। 1 নম্বরের কোশ্চেন থাকে ইন জেনারেল। তাহলে প্রপ 1 আই 1 হয় কোনোদিন? টিটোর মাঝখানে থাকে না? শর্ট না প্রপ 1 আই দে হ্যাঁ চল, কি প্রপ 1 আই প্রোপাইন, ব্যাস 1 মাইন বা প্রোপাইন যা খুশি। এবার এখানটা দেখ কি বুঝতে পেরেছি কি বলেছিস, প্রপ 1 আইন 1 আইন, ওটা নিয়ে তো মাথা ঘুরিয়ে লাভ আছে? আর সেটাই তো বললাম আগের কোশ্চেন ছিল পরে বুঝলাম এইবার এই তাহলে H2O দেব, H2SO4 দেব, সঙ্গে HgSO4 দেব, তাই তো? তিনটের কম্বিনেশন দেব। তাহলে এটা আমাকে কি করবে, টটোমার দেবে। মাথায় রাখবো this shift will take place only in the secondary carbon. উফ বাবা, পাপ্পুদা না, সেকেন্ডারি কার্বন। তাহলে সেকেন্ডারি কার্বনে অ্যাটাক হবে, লিখে রাখবো। আরে ভাই, এক ভদ্রলোক তো মাথা খারাপ করে দেবে, কুকুর নিয়ে সারাক্ষণ লেগে রয়েছে। CH3 হলো। এইবার তাহলে এখানে যদি আমি দেখি, এটা আমার একটা ব্ল্যাঙ্ক পজিশন আছে, রাইট? এটা ব্ল্যাঙ্ক পজিশন রয়েছে। যখন এটা ব্ল্যাঙ্ক আছে তাহলে এই জায়গাটা এটা শিফট করবে, তাই করা উচিত, কিংবা হাইড্রোজেন শিফট করবে। তাহলে হাইড্রোজেনটা নিলে আমার ভ্যালেন্সিটা কমপ্লিট হয়, তাই তো? সমস্যাটা হচ্ছে এখান থেকে যেই পার্টটা রয়েছে সেকেন্ডারিতে যখনই দেব, এইখানে সবার আগে H2O দিয়েছি না, এই H2O এর একটা H প্লাস OH মাইনাস ছিল, এইখান থেকে পুরো OH মাইনাসটা এখানে গিয়ে শিফট করে OH তৈরি করবে, আর যেটা H ছিল সেইটা আসবে এখানে, যার জন্য এখানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট না হয়ে এটাকে আমরা এরকম ভাবে লিখি, কারণ H প্লাস মানে কি, একটাও ইলেকট্রন নাই। তাহলে নেক্সট স্টেপে আমরা কি পাবো, আবার বলছি, H প্লাস OH মাইনাস, H টা এখানে অ্যাটাক করবে, OH টা এখানে অ্যাটাক করবে, হয়ে গেল সেকেন্ডারি কার্বন। ঠিক আছে, লোন পেয়ার রেখেছি কারণ H প্লাস কি ব্ল্যাঙ্ক না, তবেই না ও ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করতে পারবে। বুঝিস তো সবই, লিখতে কেন পারিস না? তাহলে আমার এরকম একটা বেরোলো, এটাকে আমরা কি বলবো, 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে দেখ দুটো কনভার্সন ইনভলভড আছে, রাইট? এইবার আমি এখানে কি দিয়েছিলাম, HgSO4 H2SO4 এর কম্বিনেশন ছিল না? উফ বাবা, এটা না খুন করে দেবো আমি। যখন এই জায়গাটাতে দেখবো এখান থেকে কিন্তু ও আর শিফটিং করাবে না, ও কি করবে, এই হাইড্রোজেনটাকে ছেড়ে দেবে, এই বন্ডটাকে এখানে নিয়ে আসবে। তিনটে, তাহলে ওটা CH3 এই কন্ডিশনেই পড়ে থাকবে। তার মানে এই যে টটোমেরিক শিফটটা, এই টটোমেরিক শিফটার ক্ষেত্রে শুধুমাত্র ট্রান্সপোর্টেশন এটা এখান থেকে হবে, তার মানে এই হাইড্রোজেনটা উঠে আবার সলিউশনে বেরিয়ে যাবে। এখানে কি রয়েছে, এই কন্ডিশন রয়েছে, CH করে CH3 করলো, ও একটা সেকেন্ডারি অ্যালকোহল তৈরি করলো, দুটো হাইড্রোজেন বেরোচ্ছে, তার মানে কি H2 হয়ে যাবে পরে গিয়ে, এটার সঙ্গে H2 তৈরি হবে। ভালো করে বোঝার চেষ্টা করবো, হাইড্রোজেনটা এখানে আটকাবে, কারণ এই যে বন্ডটা খুলে বেরিয়ে চলে গেছে, অক্সিজেনের তো দুটো ভ্যালেন্সি, ও কি করবে, নিজের দিকে একটাকে OH কে টেনে নিলে, তাহলে এখানেও তো একটা অরবিটাল তখন তৈরি হবে দুটো ইয়ে নিয়ে, কারণ অক্সিজেনের তো নিজের একটা ইলেকট্রন এখানে ছিল, এখানে একটা ইলেকট্রন কার্বনের ছিল,
তাও তো আরেকটা মেটেরিয়াল এদিক থেকে ব্ল্যাঙ্ক অরবিটাল থাকবে না, ওর মধ্যে তো দুটো ইলেকট্রন এক্সট্রা থাকবে। এক্সট্রা। হ্যাঁ, দুটো ইলেকট্রন থাকবে না, ও তো বন্ড এখানে যেটা ছিল 3টে বন্ড ছিল, তো 6টা ইলেকট্রনের গল্প তো, তাই না? 6টা ইলেকট্রনের গল্প। তাহলে এই কি করবে, হাইড্রোজেনকে এখানে টেনে নেবে H+ কে, হলো। এবার এখানে যেমন লোন পেয়ার্স গুলো আগের আছে সেরকমই থাকবে, কিটোন ফর্ম হবে। সেকেন্ডারিতে হলেই কিটোন ফর্ম হবে। আমি কি বলেছিলাম আগের দিন, যে প্রাইমারি 1 ডিগ্রি হলে অ্যালডিহাইড হয়, 2 ডিগ্রি হলে কিটোন হবে। মানে বেসিক্যালি তোমার এই বাকি যে ধরনের লোন পেয়ার আছে ওইটা তোমার অ্যাট্রাক্ট করে ওইটাকে যে বন্ড তৈরি করে অটোমেটিক শিফট করে দেবে। ঠিক আছে, চলো দেখো। ঠিক আছে, চলো দেখো, ফর শু দেখো। নেক্সট, কার্বনাইলেশনের ক্ষেত্রে এটার আরেকটা নাম আমরা জেনারেলি বলে থাকি, সেটা হচ্ছে হাইড্রোফর্মাইলেশন। এই কুকুরগুলো না আমার খুব ভয় লাগে, রাস্তায় কোনদিন কাকে কামড়ে দেবে ভ্যাক করে। আচ্ছা, পুজোর পর থেকে তো আমি স্টেশনের ওখানেই চলে যাবো, বুঝেছো? একদম পুরো কনফার্ম মনে হচ্ছে স্টেশন ওই 1 নম্বর প্ল্যাটফর্মের ওখানে, খোসলার প্লাস পাশে ফ্ল্যাট। কেন ওখান থেকে আসছে ফিজিক্স পড়া লজিক্স এর পড়া ওই ফ্ল্যাটে ওখানে না, আমাদের নিজের ফ্ল্যাট রয়েছে ওখানে, ওখানে চলে যাবো। হ্যাঁ, না এই যে অসুবিধা, এই দুর্বিষহ জল ভাল লাগছে না, হয় পুজোর পর নাহলে জানুয়ারি বা জানুয়ারি থেকে। ওটা করলে অনেকের সুবিধা হয়, অনেকের সুবিধা। ওটা অ্যাকচুয়ালি ব্যাপারটা যে বাড়িতে কিছু কাজকর্ম বাকি আছে, ওগুলো পুজোর সময়টাতে, ছুটির সময়টাতে করাবো। ধর আর দুটো গ্রুপ রয়েছে এখানে, আমি যখন কার্বন আর H2 দেব, তখন এর ক্ষেত্রে এই ধরনের কোন একটা গ্রুপের ক্ষেত্রে যদি আমি কার্বনিলকে ইউজ করি, COH CO4, রাইট? এই COH CO4 কে, টেট্রা কার্বনিলকে যখন আমি ইউজ করব, তার মানে এটা কি রয়েছে, কোবাল্টের একটা ডেরিভেটিভ, তাই তো? কোবাল্ট হাইড্রেট টেট্রা কার্বনিল, তাই তো? তাহলে এই ধরনের কম্পোনেন্টকে আমরা যখন একসঙ্গে রিঅ্যাক্ট করাবো, তখন কি হবে, I will get aldehyde of the corresponding group, তাই তো? তার মানে এই রিঅ্যাকশনটা খুব কম দেয়। এখানে বেসিক্যালি কি হয়, এই যে CO আর H2, this combination is called water gas, ক্লাস 9 এ পড়েছি। যখন এই ওয়াটার গ্যাসটা এখানে অ্যাটাক করে, this one behaves as electron carrier, এটাকে আমরা বলি ইলেকট্রন ক্যারিয়ার। যখন এটা অ্যাটাক করে এখানে, তখন কি হয়, CO গ্রুপটা এই কার্বনে গিয়ে যখন অ্যাটাক করলো, হাইড্রোজেন গুলো রিলিজ হয়ে যায়, রিলিজ হয়ে গিয়ে এখানে CO তৈরি করে একটা হাইড্রোজেনের এন্ড তৈরি করে। তার মানে কি, যদি আমি এখানে CH3 এরকম একটা গ্রুপ রাখি, প্লাস CO প্লাস H2 দিলাম, এখানে ওয়াটার গ্যাস কি বেসিক্যালি কি রিলিজ করে, অক্সিজেন আর হাইড্রোজেনকে একসাথে রিলিজ করে। তাহলে আমার একটা কিটোনিক ফর্ম আসা উচিত। ওরা কি করে, টার্মিনাল গ্রুপটাকে এখান থেকে তখন না নিয়ে ও কি করে, এই কার্বনে অ্যাটাকটা করায়।
কার্বনে যখন অ্যাটাক হলো তখন আমি যেই গ্রুপটা পেলাম, এখানে CH3টা এরকম ভাবেই থেকে গেল, এই পাশের কার্বনটা অ্যাটাক হয়েছে, তার মানে এই যে অংশটা রয়েছে এই অংশটা দুটো হাইড্রোজেনকে অ্যাকসেপ্ট করবে, কিন্তু আমার এই কার্বনিল বাকি অংশটা কোথায় যাবে, সেটা এখানে এরকম ভাবে আটকে থাকবে, নেগেটিভ হয়ে পড়ে থাকবে। তাহলে আমার কি হলো, COH2 এর ক্ষেত্রে হাইড্রোজেনের ক্ষেত্রে 2H বেরোচ্ছে র্যাডিক্যাল, তাই তো, র্যাডিক্যাল বলছি সরি, 2H প্লাস বেরোচ্ছে, তাহলে এটা গিয়ে এখানে অ্যাটাক করবে। রেজাল্টেন্ট কি হবে, এটা যদি এখানে অ্যাটাক করে, রেজাল্টেন্ট উইল বি H CH3 CH3 CHO। ডাক্তারবাবু এদিকে দেখুন, এটা এখানে দেব, তাহলে কি হবে, সি এর সঙ্গে সিওটা আটকে যাবে না, একটা নেগেটিভ এন্টিটি থাকবে তো, থাকবে তো, হ্যাঁ, তোর হাইড্রোজেন কি ছিল, এখানে ছিল, রাইট, হাইড্রোজেনটা থেকে যদি দুটো ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে এখানে এটা কি হয়ে যাবে, 2H প্লাস হয়ে যাবে, এই দুটো ইলেকট্রনকে কে নেবে, CO HCO4 2 মাইনাস কন্ডিশনে চলে যাবে, রাইট। গলাটা কেমন জ্বলছে না, ওটা খেয়ে আছে কি জানো, মনে হয় এবার এটা এখানে অ্যাটাক করলো, হ্যাঁ, না না গলাটা জ্বলছে ভাই, তাহলে একটা H প্লাস এখানে আসবে, যদি এখানে একটা H প্লাস আসে এখান থেকে কি হবে, যেই হাইড্রোজেনটা ছিল সেটা খুলে যাবে, তাই তো, এখানে যদি একটা করে হাইড্রোজেন বসাই তাহলে এই হাইড্রোজেনটা খুলে যাবে, তাহলে একটাই হাইড্রোজেন পড়ে থাকবে, এগুলো আর গ্রুপ। এবার ক্লিয়ার সায়র, একটা হাইড্রোজেন জুড়লো, এখান থেকে একটাই নেওয়ার ক্ষমতা আছে, সেখানে একটা নিল, তাই তো, তাহলে কি হলো, একটা H প্লাস পড়ে রইলো আর একটা বন্ড সমেত H খুলে গেল, তাই তো, তাহলে বন্ড সমেত H খুলে যাওয়া মানে কি, এর মাথায় দুটো ইলেকট্রন আছে, এটা এখানে গেলে কি হবে, 2H হয়ে বা H2 হয়ে বেরিয়ে যাবে, এই মেকানিজমটা লিখে না, না বড় বউ বাল করি নিও, পার এক্সাম 100 টাকা, পার এক্সাম 100 টাকা, এই 100 চলো দেখো, গ্রিগনার্ড রিএজেন্ট, ভাই ওদের প্রচুর স্টুডেন্ট মারধর খাওয়াবি আমাকে, অলাক স্যারের প্রচুর ফ্যান ফলোইংস আছে, আমি শুধুমাত্র সৌরভকে আর ঋষভকে ডাইরেক্ট ফিজিক্স পড়িয়েছি, আর লাস্ট 2 মাসে পাস করতাম, রাজবর্ধন বলে একটা ছেলে ছিল, কোটা থেকে এসেছিল, 95% না কত স্কোর করেছে, অথচ ফিজিক্সে, বোর্ডের ফিজিক্সে কিছুই জানে না, कोटा कोटा में ही रहता है, पता है ना, ওটাই তো সেদিনকে এই যে বলছি স্বপ্ননীল বলছিল মেরি চেন सब पाया, चलो ওকে না तो লাগবে ওয়াল স্ট্রিট নাকি Grignard reagents, Grignard reagents দেখো, when A stars are treated with Grignard reagent, শনিবার এসেছিলি আসমি, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ইয়ের নোটসটা নিয়ে যাস তো আজকে, এই হ্যাঁ মাল বুঝা, অ্যালকোহল ও আচ্ছা তাই বল, হ্যাঁ অ্যালকোহল নোট আছে দিয়েছি তো দেওয়া আছে, তাহলে কার বাকি আছে, দুটো নোট আগের দিন বলে গেল আমাকে, এই দুটো গ্রিগনার্ড রিএজেন্ট স্টার, এই দুটোকে মিলিয়ে আমরা যেটা পাবো সেটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল, এই প্রাইমারি অর
অ্যালকোহল যদি হয় তাহলে পাবো অ্যালডিহাইড, সেকেন্ডারি অ্যালকোহল হলে পাবো কিটোন। তো প্রাইমারি এস্টার্স হলে, প্রাইমারি হলে অ্যালডিহাইড, সেকেন্ডারি হলে কিটোন, তাই তো? এইবার এস্টারের ক্ষেত্রে এস্টেরিফিকেশন, সরি, এস্টার ব্রেকডাউন, আগে রিঅ্যাকশন লিখবো তারপরে বুঝবো, বাই গ্রিগনার্ড রিএজেন্ট। আচ্ছা, যারা অনলাইনে মোবাইল ঘাটছিস, মোবাইল বন্ধ করে এদিকে তাকা, তার মানে তুই মোবাইল ঘাটছিস। হ্যাঁ, জার্সি কাটছিল। ওটা মানে আবার অন্য কিছু দাঁড়ায়। হ্যাঁ, কি দাঁড়ায়? একটু ভোকাবুলারিটা বাড়িয়ে দাও। ও শপিং করছিল। কি শপিং জানো বলে এটাকে? কি? উইন্ডো শপিং না, সরি উইন্ডো না, ওয়েব শপিং, ওয়েব হপিং, সরি ওয়েব হপিং না কি একটা যেন বল, টার্ম বুঝি না, এসব গেঞ্জি জাঙ্গিয়া কি সব বের করেছিস। চলো লেখো। আমার পুরো নাম হচ্ছে গৌরব রায়চৌধুরী। লেখে বাদ দিয়ে দিয়েছে, আমি কি করবো। এইবার দেখ, এখানে এই যে রিঅ্যাকশন মেকানিজম, তো ম্যামের খুব সুবিধা হতো, ম্যাম রায়, তো ম্যাম এখনো লেখে শর্মিষ্ঠা রায়চৌধুরী। কোথায় যে চলে গেছে কে জানে, আমাকে ছেড়ে দিয়ে। চ, এইবার যদি এইটা এখানে অ্যাটাক করে তাহলে এইখান থেকে একটা বন্ড খুলে নিতে পারি কি? ভেরি গুড। তাহলে কি প্রোডাক্ট তৈরি হবে স্যারজি? অস্মিত স্যারজি, ও অস্মিতা, ও অস্মিতা, এই আরটা কোথায় লাগবে? এদেরকে নিচে, তাই তো? তাহলে O C2H5 টা একই রকম থেকে যাবে। বাবা সরি, মনে করিস না। তাহলে এইবার যেটা হবে, এবার থেকে আর অনলাইন যারা করবে সাপোর্ট মেটেরিয়াল পাবে না। তুমি তো বলেই দাও, তুমি কাজে তো করো না। না, দেবো না। This is the last one that was গ্রুপে লিখে দাও সরি বল। সলিড ওয়ার্ড। আই এম সরি। এইবার লাস্ট টাইমে লিখে দাও। এইটাকে যদি আমি এখানে শিফট করাই, দেখ তাহলে কি হচ্ছে রে, ও MgX C2H5 এটা একটা জুড়ে যাচ্ছে না, यहाँ से इसको कट कर दो, তাহলে কি পাওয়া যাচ্ছে বাবা? ও ও ও ও আরে আমার গাড়িতে কি যে প্রবলেম হয়েছে বুঝতে পারছি না। কোন এরোটা? এইটা এমজি থেকে আসছে। এমজির এই ভ্যালেন্সিটা অক্সিজেনের সঙ্গে জুড়ে যায়, এমজির এই ভ্যালেন্সিটা অক্সিজেনের সঙ্গে জুড়ে যাবে, তাহলে কি হবে? এখান থেকে কেটে যাবে। তাহলে দেখ OCH2 Mg, প্রোডাক্ট রেডি। এইবার আমি তো খুব ধুরুন্ধুরু, সেই জন্য আমি এটাকে সিএল করে দিলাম। ডু ইউ নো ধুরুন্ধুরু সিনেমাটা দেখেছো? তুমি সেই ফার্স্ট বলেছিলে ইয়েকে, তুমি যে আগেরবার এমজির সাথে কানেক্ট করলে। হ্যাঁ বললাম তো, লাস্টে প্রোডাক্টে এমজির সাথে OC2H5 ছিল আর X ছিল। হ্যাঁ আচ্ছা এরকম নিয়ে চল লেখো, when esters are treated with methyl magnesium bromide
or Grignard reagent, it produces aldehyde. Magnesium bromide. With Grignard reagent, it produces aldehyde. লেখো if ethyl ethanoate, চুলটা বিহারি স্টাইলে কেটে দিয়ে কি বিচ্ছিরি। হ্যাঁ ঠিক আছে। if ethyl ethanoate, এজটা একটু কম লাগছে, হ্যাঁ এজটা একটু কম লাগছে। তুমি কি ভাবো Ethyl- এই যে 70 বছর বয়স থেকে মাত্র 37 ইথাইল ইথানোয়েট, এই তো অক্টোবর 38 হয়ে যাবে, টম ক্রুজকে দেখো is treated with methyl magnesium bromide. If ethyl ethanoate is treated with methyl magnesium bromide, like it produces ketone. It produces ketone such as acetone and liberates methyl magnesium and liberates methyl magnesium. It liberates ethyl magnesium oxybromide. দাঁড়া ভুল বললাম, it liberate ethoxy, like it liberates ethoxy magnesium bromide. It liberates ethoxy magnesium bromide. হয়েছে? On the other hand, মানে অ্যাসিটোনের সঙ্গে বলা when on the other hand, when formyl ethanoate, on the other hand, when formyl ethanoate is used, with methyl magnesium bromide, it gives ethanol as the final product. Shoran, ঘুম থেকে উঠলে, it gives ethanol as the final product. পরদিন থেকে না এলে নোটস পাবে না, কিন্তু আমি বলে দিলাম অ্যালডিহাইড কিটোনের নোট দেওয়া হয়নি এখনো, সবাইকেই বলে দিচ্ছে, পিটানি পড়বে না, ওই অনলাইন নোট দিয়ে কাজ চালাবে তখন। চলো, সবকিছু আমি মেনে নেবো তা তো হতে পারে না। ঠিক কিনা বলো স্মিথ? ভালো আছিস তো? না কি করতিস? এই কি করলাম, মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড বললাম না, সরি, জিক করে দাও আমাকে, জিক করে দাও, জিক করে দাও। তাহলে এটা যদি এখানে অ্যাটাক করে, यहाँ से कट कर दूं, আমি আমার যখন ইচ্ছা আমি সময় পাই, যদি ঘুম মনে হয় ঘুমিয়ে পড়ি। 4 ঘন্টা, 4 ঘন্টা হ্যাঁ মানে দিন রাত মিলিয়ে 4 ঘন্টা মানে আমার কাছে অনেক ঘুম। ন্যাপ মারো কেন? ঘুমাইটা মানে বাড়াও তাই কে আমার? বেশ, ঘুমিয়ে মানুষের জীবনে কোনো কিছু হয়েছে? তা না, ঘুমটাও দরকার নইলে এই ঘুম কিচ্ছু দরকার নেই আমার। ও আমি এতেই ঠিক আছে, এতেই হিরো হীরালাল। যবে ক্লাস চলতে থাকে তখন তোমার ঘুম পায়। হ্যাঁ, আমার সব থেকে বাজে কাটে সানডেটা, যদি কোথাও বাইরে যাওয়ার না থাকে, সেই জন্যই আমি কি করি, সানডেতে খড়গপুর চলে যাই।
কাজের কাজও হয়ে যায়। আমার বেসিক্যালি খুব একটা বেশি ওখানে গিয়ে কাজ করার কিছু নেই, না আইটিতে বসে শুধুমাত্র ওই ল্যাপটপে কাজ করা, সেটা বাড়ি থেকেই হয়ে যায়। হুম, কিন্তু আইটির একটা সুবিধা হচ্ছে ওদের ওই পিসি কতগুলো কম্পিউটার আছে হুম। সাইন্টিফিক ক্যালকুলেশনের জন্য, ওইগুলো মারাত্মক। তাহলে তৈরি হলো অ্যাসিটোন। সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার ঠিক নয়, সুপার কম্পিউটার আলাদাই গল্প। এইগুলো হচ্ছে কাজের ক্যালকুলেশনের জন্য ম্যাকের। তাহলে আমার এখানে এই দুটো জিনিস কি হলো, প্রথমে এখানে আটটা অ্যাটাক করলো, আমি কি করেছি সায়ানাইড খুলেছি, সায়ানাইডের ট্রিপল বন্ড আছে। আরো ভালো করে বোঝায়, ইজিয়েস্ট ওয়েতে বোঝাই যাবে, সেটা হচ্ছে সায়ানাইডের ট্রিপল বন্ড আছে। স্টেপটা কি হয়, এমজিএক্স টা এখানে অ্যাটাক না করে দেখবি আমি বলেছি আটটা এখানে অ্যাটাক করে। অ্যাকচুয়ালি তাই নয়, অ্যাটাকের সময় দুটো কম্পোনেন্টকে একসাথে ভাঙতে হয়, রাইট? তাহলে এখান থেকে কি পাবো আমি, নর্মাল অবস্থায় এইটা পাবো, এই বন্ডটা খুলে গেছে তো, আর হবে, রাইট? প্লাস এমনি নর্মাল অবস্থা কি এমজিএক্স টা পড়ে থাকবে। এবার এমজিএক্স টা শুধু খালি পড়ে থাকবে না, আনটিল এন্ড আনলেস ওর একটা ভ্যালেন্সি কমপ্লিট হয়। মানে এর ক্ষেত্রে তো একটা ব্ল্যাঙ্ক অরবিটাল বসে আছে না, ম্যাগনেসিয়াম কটা দুটো ইলেকট্রন ছাড়তে পারে তো। এইবার ও কি করবে, ফার্দার যদি আমি জল দিয়ে দিই, জলকে ব্রেকডাউন করে ও কি করবে, এমজি এইটা নেবে, তাহলে এখানে এইটা আটকাবে, রাইট? এটা এখানে আটকাবে, তাহলে আমার সলিউশনে আর কি পড়ে রইলো, এইচ প্লাস পড়ে রইলো। এবার এই যে এইচ প্লাসটা পড়ে আছে, এই এইচ প্লাসটা এইখানেই আটকাবে, হলো? তার মানে কি হলো, এনএইচ কন্ডিশন তৈরি হলো, ওখানে কি তৈরি হলো, এনএইচ আর এই কন্ডিশন তৈরি হলো। এবার দেখে নাও আগে জিনিসটা বোঝার চেষ্টা করো। এইবার কি করা হলো, এইখানে আবার একটা ওয়াটার মলিকিউল এলো, এই ওয়াটার মলিকিউলটা এসে দুই দিলে কত হবে, 2H প্লাস তৈরি করবে আর 2OH মাইনাস তৈরি করবে, রাইট? তাই তো? এখান থেকে কি হবে, এই দুটো এখানে অ্যাটাক করবে, এর যে লোন পেয়ারটা থাকে সেখানে, তাহলে কি দাঁড়াবে, এখান থেকে এটা খুলে যাবে। তার মানে আমার কি দাঁড়িয়ে গেল, NH3 দাঁড়িয়ে গেল, এদিকে আমার কে পড়ে রইল, HC মাইনাস আর পড়ে রইল, তাই তো? প্লাস এখানে কে ছিল রে, 2OH মাইনাস ছিল, রাইট? এবার নেগেটিভ তো নেগেটিভকে অ্যাট্রাক্ট করতে পারে না কখনোই। এখানে যখন কাট হলো, NH3 যে দুটো ভলিউম আছে, 2H প্লাস ছিল না, ওই দুটো ভলিউমের যে চারটে ইলেকট্রন দরকার সেইটা নিয়েছে, তাহলে এটা প্লাস না হয় মাইনাস না হয় কি হবে, প্লাস হবে, কেননা দুটো ইলেকট্রনকে নাইট্রোজেন নিজের দিকে টেনে নিয়েছে। ক্লিয়ার? এইদিকে তাকা, এইখানে কি রয়েছে, এই জায়গাটায় কি গল্পটা, এখানে 1 2 3 4 চারটে ইলেকট্রন ছিল, 8টা দরকার তো টোটাল। তাহলে এ কি করবে, দুটো H প্লাস নিয়েছে, H প্লাস মানে কি ব্ল্যাঙ্ক অরবিটাল, তো যখন এখানে গেল তখন এখানে নাইট্রোজেনের সঙ্গে ঢুকে যাবে, এইবার এইটা কি হয়ে গেল, প্লাস কন্ডিশনে পড়ে রইল, আর আরেকটা ভ্যাকেন্ট অরবিটাল পড়ে থাকবে, ওই মার্কারটা দে, আরেকটা ভ্যাকেন্ট অরবিটাল, কারণ দুটো অরবিটাল ছিল, তাহলে এরকম ভাবে দুটো ভ্যাকেন্ট অরবিটাল একটা একটা করে ইলেকট্রন নিয়ে পড়ে রইল, এই একটা বলছি কমপ্লিটলি ভ্যাকেন্ট পড়ে রইল। 2OH মানে কি, এক একটা OH এর ক্ষেত্রে দুটো করে ইলেকট্রন ডোনেবল থাকে, তাই না? যদি রাখি তাহলে এখান থেকে এই ইলেকট্রন এখানে অ্যাটাক করবে, তাহলে কি হবে, অক্সিজেন যেটা থাকবে সেটা এর সঙ্গে কানেক্ট হয়ে যাবে আর হাইড্রোজেনটা রিলিজ হয়ে যাবে।
তাহলে এখানে কি তৈরি হবে H2। ক্লিয়ার? চলো লেখো আগে। এই